বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে যে কথাটা আমরা বলেছি, আমাদের রাষ্ট্রের যে মূলনীতি, যেটা দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের গণ আকাঙ্ক্ষার সাংবিধানিক রিফ্লেকশন হিসাবে যেটা সংবিধানে যুক্ত করা হয়েছে, আমরা প্রধানত মনে করি সেটা অব্যাহত থাকা দরকার। আর ইতিমধ্যে এর আগে পূর্বেকার আলাপ আলোচনার পরে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন তারা আজকে সুনির্দিষ্টভাবে নতুনভাবে তারা কিছু প্রস্তাব হাজির করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টি আর্টিকেলের সাথে গণতন্ত্র শব্দটি যুক্ত হবে এবং সেখানে আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই 5টি আর্টিকেল এর সাথে যুক্ত করা। এটা নিয়ে যে জটিলতা যেটা তৈরি হয়েছে, আমাদের পার্টি থেকে আমরা যে প্রস্তাবটা করেছি সেটা হচ্ছে এরকম যে আমরা আমাদের সংবিধানের মূলনীতির পরিবর্তনের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশনে এখানে সবাই আলোচনা করে একমত হওয়াটা এখন সম্ভব হচ্ছে না। সে জায়গা থেকে তাহলে সমাধানের পথটা কি? আমরা যে সমাধানের পথ হিসেবে যেটা উল্লেখ করেছি যে আমরা এভাবে এটাকে লেখাটা যায় কি না যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংবিধানে যা উল্লেখিত আছে সেটা অব্যাহত থাকুক, অথবা পরবর্তীকালে যদি সেটা পরিবর্তিত হয় তাহলেও সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ করা যেতে পারে। এইভাবে হয়তো একটা সমাধানের জায়গায় আসা যেতে পারে। তারা সময় দিয়েছিলেন, আমরা 10 মিনিট নিজেরা পরস্পর আলাপ আলোচনা করেছি। পরবর্তীকালে বা বিরতির পরে যখন আলোচনা হয়েছে, তারা ঐক্যমত্য কমিশন নিজেরা আবার বসে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আমরা কোনো সুরাহা করতে পারি কিনা। আজকে না হলে আমার ধারণা যে আগামী রোববারে এই প্রস্তাব তারা আবার হাজির করবেন। আর আপনারা জানেন যে আগামী 3 দিন ঐক্যমত্য কমিশনের কোনো সভাটা হবে না। আগামী রোববারে আবার সকাল 10:30টায় আলোচনা হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে আলোচনা যেটা হয়েছে আমাদের, সেটা বলছি যে আমাদের জাতীয় সাংবিধানিক যে কমিশনগুলো, আমরা মনে করি একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে আমাদের নির্বাহী বিভাগের কর্তৃত্বটার আমরা যে পরিমাণ দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হয়েছি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলের অনুগত লোককে নিয়োগ দিতে যে বাস্তবে প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের মতন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল।